নমস্কার বন্ধুরা। আজকে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো বন্ধুরা, আজকে এই ভিডিওতে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হবে কিন্তু কালকে আইএসএলে হতে চলেছে বড় ম্যাচ। বড় ম্যাচ ইন দ্য সেন্স বন্ধুরা, আমরা জানি যে আইএসএলের কিন্তু প্রতিটা টিমের ফ্যান্সরা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আইএসএলের ডার্বিজ দেখে। কেউ বলে সাদার্ন ডার্বি, কেউ বলে ইস্টার্ন ডার্বি, কেউ বলে নর্থ ইস্ট ডার্বি, বা কেউ বলে মানে ওয়েস্ট ডার্বি। তো আজকে বন্ধুরা সব থেকে বড় যে আইএসএল এর ডার্বি, অ্যাকচুয়াল ডার্বি, ইন্ডিয়ান ফুটবলের ডার্বি, এটা কিন্তু কালকে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকভাবে ভাবছেন 11ই জানুয়ারি, কালকে কিন্তু 11ই জানুয়ারি। অবশ্যই কালে কিন্তু কলকাতায় খেলা হবে না এই খেলাটা, কেন কি ডিউ টু সাম রিজনস, আর অফকোর্স একটা মেলার জন্য, সেই জন্যই কিন্তু ডার্বিটা শিফট হয়ে গিয়ে গুয়াহাটিতে হতে চলেছে। অ্যান্ড অফকোর্স আপনারা ঠিক ভাবছেন মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্ট বেঙ্গল এফসির কিন্তু ডার্বি হতে চলেছে কালকে। আর অফকোর্স 7:30 থেকে খেলাটা শুরু হবে। আর কারেন্টলি যদি আমি কারেন্ট ফর্মের ব্যাপারে যদি কথা বলি, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু খুব হিট অ্যান্ড মিস চলছে। দুটো ম্যাচ জিতছে তো একটা ম্যাচ ড্র করে দিচ্ছে, তারপর একটা ম্যাচ হেরে যাচ্ছে, আবার একটা ম্যাচ জিতছে তো আবার দুটো ম্যাচ ড্র করে দিচ্ছে, আবার একটা ম্যাচ হেরে যাচ্ছে। তো খুব মানে ইনকনসিস্টেন্ট ওয়েতে কিন্তু ইস্ট বেঙ্গল চলছে। বাট আই স্টিল বিলিভ দ্যাট যখন কোচ চেঞ্জ হলো, যখন ইস্ট বেঙ্গলের যখন কোচ চেঞ্জ হয়ে গিয়ে নিয়ে যখন এই অস্কার ব্রুজো আসলো, যখন কার্লোস কোয়াড্রাটকে বার করে নিয়ে, আই স্টিল বিলিভ কি এই এরাতে যেখানে কিন্তু অস্কার ব্রুজো খেলাটা খেলাচ্ছে, সেখানে কিন্তু অফকোর্স ইস্ট বেঙ্গল কিন্তু ভালো খেলছে আর ভালো ছন্দে খেলাচ্ছে। অফকোর্স এবার যদি আমি মোহনবাগান সুপার জায়েন্টের কথা বলি, তাহলে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু একটা ড্রিম রানে রয়েছে। আর ড্রিম রানে থাকার পরে কিন্তু আমরা এই দেখছি বন্ধুরা যে একটা অসাধারণ ছন্দে খেলছে মোহনবাগান। অসাধারণ ছন্দে খেলার মানে এই বলতে চাইছি বন্ধুরা কি গোলও করছে, ডিফেন্সও তেমনভাবে করছে, অ্যান্ড অফকোর্স ম্যাচ জিতে বার করছে। ইভেন এমনও পজিশন আসছে যেখানে কিন্তু ম্যাচটা হেরে যেতে পারে, সেই জায়গার থেকেও কিন্তু ম্যাচটা জিতে বার করে দিচ্ছে। আমি যদি এক্সাম্পল নিই, তাহলে যদি 2-0 ডাউন থাকছে যদি, তাহলে সেখান থেকে কিন্তু 3-2 কিন্তু জিতে যাচ্ছে ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যান্ড অফকোর্স গোল স্কোরিং ছন্দে কিন্তু ডিফেন্ডার, ফরওয়ার্ডস, মিডফিল্ডার্স সবাই কিন্তু এক্স্যাক্টলি প্রত্যেকজন কিন্তু হেল্প করে চলেছে মোহনবাগানকে টু দ্য টাইটেল ডিফেন্স। অফকোর্স টাইটেল ডিফেন্স কেন বলছি, কেন কি অফকোর্স লিগ শিল্ড উইনার আগের বছরে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট আমরা জানি। তো দেখা যাক বন্ধুরা, আগের কিন্তু ডার্বিটা যে আইএসএল এর আগের যে ডার্বিটা হয়েছিল, সেটা কিন্তু অফকোর্স ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছিল। এবার দেখা যাক কারেন্ট ফর্মের হিসাবে কিন্তু এখন কারেন্টলি মোহনবাগান সুপার জায়ান্টের কিন্তু অফকোর্স পাল্টাটা ভারী। আর ইস্ট বেঙ্গল কিন্তু আগে যে ইস্ট বেঙ্গল এফসিকে আমরা দেখেছিলাম এই সিজনে, আর আফটার ওয়েন অস্কার ব্রুজো যখন এন্ট্রি নিলেন অ্যাজ ইস্ট বেঙ্গলস হেড কোচ, তখন কিন্তু আমরা বলতেই পারি দ্যাট ইস্ট বেঙ্গল কিন্তু এখন ইজি কথা বলবে না। অ্যান্ড অফকোর্স মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু ইজিলি নেবেও না ইস্ট বেঙ্গল এফসিকে, কেন কি আমরা দেখছি কি ইস্ট বেঙ্গল এফসি কিন্তু কারেন্টলি আমরা যেটা জানি যে ইস্ট বেঙ্গল কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। আর এটা কিন্তু হিউজ নিউজ ফর ইন্ডিয়ান ফুটবল, আমরা এটা আগের থেকেই জানি। আর এশিয়াতে খেলে যখন ইস্ট বেঙ্গল বড় বড় টিমসদেরকে হারিয়ে দিয়ে নিয়ে যখন কোয়ার্টার ফাইনাল যাচ্ছে, তখন আমরা এটা বলতে পারি দ্যাট মোহনবাগান সুপার জায়ান্টের জন্যে কিন্তু এই গেমটা অতটা ইজি হবে না। অবশ্যই এই গেমটা জিততে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে, যদি মোহনবাগান সুপার জায়ান্টকে টপে থাকতে হয়। কারেন্টলি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 1 নম্বরেই আছে অফকোর্স, বা 5 পয়েন্টের ডিফারেন্স রয়েছে বেঙ্গালুরু এফসির থেকে। অফকোর্স গোল ডিফারেন্সে অনেকটা এগিয়ে রয়েছে, +16 গোল ডিফারেন্স রয়েছে। বাট ইউ নেভার নো, এটা আইএসএল হচ্ছে, আইএসএলে কিন্তু কোনো টিমকে হারাতে পারে অনেক ইভেন্টে। আমরা কিন্তু কিছুদিন আগে অবধি দেখলাম যে উড়িষ্যা এফসির সঙ্গে কিন্তু হায়দ্রাবাদ এফসি ড্র করে ফেললো। তারপরে আমরা দেখলাম কিন্তু অফকোর্স ছোট ছোট টিমসরা উঠে গিয়ে নিয়ে কিন্তু বড় টিমসদেরকে হারিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে আইএসএল বন্ধুরা। আর আইএসএলে কিন্তু এমনি জিনিস প্রায়ই আমরা দেখছি, প্রায় হতে দেখছি, তাই জন্য কিন্তু আইএসএল কিন্তু এই বছরটা কিন্তু জমে উঠেছে। অনেক কটা টিম প্রায় নাম্বার 4 থেকে, টেবিলের নাম্বার 4 থেকে কিন্তু 7th অবধি একই প্রায় 1-2 পয়েন্টের অন্তরে কিন্তু 4 থেকে 7 নম্বরের টেবিলে রয়েছে। টপ 6 আমি কালকে আপনাদের বলে দিয়েছি, আর আমি ওটাতে নড়চড় হবে না, আমার টপ 6-এ কিন্তু এটা নড়চড় হবে না বন্ধুরা অফকোর্স। আর নড়চড় না হওয়ার কারণে বন্ধুরা আমি এটা তো একদম 100% আমি এটা বলতে পারি যে
আমার পার্সোনালি তাই মনে হয় যে টপ সিক্সের মধ্যে আমি যে কালকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তারাই কিন্তু টপ সিক্সে থাকবে। আর যদি বহুত বড় কোনো চেঞ্জ না হয়ে যায় ততক্ষণ অবধি কিন্তু তারাই টপ সিক্সে থাকবে। আর অফকোর্স আইএসএল চ্যাম্পিয়ন্স আপনাদেরকে বলেছিলাম, লিগ শিল্ড উইনারও বলেছিলাম, সেমিফাইনালিস্ট আর ফাইনালিস্টের ব্যাপারেও আপনাদেরকে কালকের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আপনাদের কি মনে হচ্ছে কালকে বড় ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি কে জিততে চলেছে? গুয়াহাটিতে খেলা হবে কিন্তু 7:30টার সময় সন্ধে কালকে। আর আপনাদের কি মনে হচ্ছে? আমার প্রেডিকশন হবে কিন্তু 2-1 ইন ফেভার অফ মোহনবাগান সুপার জায়ান্ট। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।